হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শ্রী চলে এসেছি আজকে একটা নতুন লুক নিয়ে, যেটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকআপ লুক। আমি এটা ক্রিয়েট করেছি ভীষণই ইজিভাবে আর সিম্পল রাখার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ, খুব কম প্রোডাক্ট দিয়ে এই লুকটাকে ক্রিয়েট করেছি, যাতে তোমরা মিনিমাম প্রোডাক্ট দিয়ে এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। সো চলো ভিডিওটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না। অ্যান্ড যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো লেটস গেট স্টার্ট। ফার্স্টেই আমি আমার হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি উইথ হেয়ার ব্যান্ড। আর হ্যাঁ, আমার ফেসটা পুরো ক্লিন আছে আর সিটিএম রুটিন করা আছে, মানে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা আছে। এবার আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছি প্রাইমার। আজকে আমি ইউজ করছি ল্যাকমির প্রাইমার। এই প্রাইমারটা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এই প্রাইমারটা খুবই ভালো আর ভীষণই অ্যাফোর্ডেবল, মানে মিনি সাইজ। তো আন্ডার 300 রুপিসে এই প্রাইমারটা হয়ে যায়। প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করে সেট হতে রেখে দেবো। আর ততক্ষণে আমি আমার আইব্রোটাকে ফিল করছি। আর আইব্রো ফিল করার জন্য আজকে আমি ইউজ করছি মিস ক্লিয়ারের এই আইব্রো পেন্সিলটা। এটা আমি এত ইউজ করি যে একদমই ছোট সাইজের হয়ে গেছে। ভীষণই ইউজ করি, এটাই আমি রেগুলার বেসিসেও ইউজ করি। খুবই ভালো একটা আইব্রো পেন্সিল। আর এটার সাথে একটা স্পুলিও আছে, তো তোমার এক্সট্রা করে অ্যাপ্লিকেটারের দরকার পড়ে না। সো আমি আইব্রোটাকে ড্র করে ওই ব্রাশটা দিয়েই, মানে স্পুলিটা দিয়ে ভালোভাবে আইব্রোটাকে আবার স্প্রেড করে নিই। আমার একটু ডার্ক আইব্রোই ভালো লাগে, তো থিক আইব্রো হলেও আমার কাছে বেশ ভালো লাগে। তো একটু থিক করে আর ডার্ক করেই আমি আইব্রোটা সেট করি। তোমাদের ইচ্ছা মতো তোমরা সেট করতে পারো। আর তোমাদের ইচ্ছা মতো যে কোনো আইব্রো পেন্সিল বা আইব্রো পমেড বা পাউডার ইউজ করতে পারো। কোনো আইশ্যাডো প্যালেট থেকেও ইউজ করতে পারো। সো এখন আমি ইউজ করছি বিবি ক্রিম অ্যাজ এ কনসিলার। যেহেতু আজকের মেকআপটা নর্মাল আর মিনিমাম প্রোডাক্ট দিয়ে করছি, তো কোনো ফাউন্ডেশন, কোনো কনসিলার ইউজ করছি না। বিবি ক্রিম নিয়েছি, পন্ডসের বিবি ক্রিম। এটা দিয়ে আমি আইলিডে ভালো করে স্প্রেড করে নিয়েছি। আর এটা দিয়ে কনসিলারের কাজ হয়ে যাবে। যেহেতু ন্যাচারাল একটা নর্মাল মেকআপ করব, সো কনসিলারের প্রয়োজনও নেই তেমনটা। সো যাই হোক, আমি এরপরে এই কনসিলারটাকে, মানে এই বিবি ক্রিমটাকে কম্প্যাক্ট দিয়ে বিবি ক্রিমটাকে সেট করে নিচ্ছি। আজকে আমি কম্প্যাক্ট ইউজ করেছি, তোমরা লুজ পাউডার অথবা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো। এবার আমি মার্সের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেটা 9 কালার আইশ্যাডো প্যালেট। সেখান থেকে একটা রেডিশ ব্রাউন কালার পিক করেছি আর জাস্ট আমার আই লিডেই অ্যাপ্লাই করেছি, মানে কালারটাকে প্লেস করেছি প্রথমে। আর তারপরে এটাকে আস্তে আস্তে বিল্ড আপ করেছি। অল্প অল্প করে কালার প্লেস করবে, একবারে এক গাদা কালার কখনোই প্লেস করবে না, তাহলে পরে তোমাদের ব্লেন্ড করতে ভীষণই প্রবলেম হবে। আর হ্যাঁ, তোমরা যখনই আইশ্যাডো পিক করবে ব্রাশটাকে অবশ্যই একটু ঝেড়ে নেবে, মানে এক্সট্রা আইশ্যাডোটাকে ডাস্ট আউট করে দেবে। তাহলে কি হবে, আইলিডে যখন তুমি আইশ্যাডো অ্যাপ্লাই করবে তখন পুরো আইশ্যাডোটা না লাগবে না। সো পিগমেন্টেশনটা হালকা হবে, বেশ ভালোভাবে ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমি আর কোনো কালার ইউজ করছি না, জাস্ট এই কালারটাকেই লিডে অ্যাপ্লাই করেছিলাম। আর এবার ক্রিজ লাইনেও একটু ব্লেন্ড করে দিচ্ছি সেম ব্রাশ দিয়ে হালকাভাবে। আদারওয়াইজ কিছুই আমি আই মেকআপে করিনি, জাস্ট এই মেকআপটাই, মানে আই লুকটাই জাস্ট করেছি। কোনো আইলাইনার, কোনো কাজল কিছুই অ্যাপ্লাই করব না। সো এবার আমি অ্যাপ্লাই করছি বিবি ক্রিম। হ্যাঁ, আজকে আমি পন্ডসের বিবি ক্রিমই ইউজ করছি পুরো ফেসে। কোনো ফাউন্ডেশনের একদমই প্রয়োজন নেই। তোমাদের কাছে যদি বিবি ক্রিম না থাকে, সিসি ক্রিম দিয়েও এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর কোনো অ্যাপ্লিকেটার, মানে কোনো বিউটি ব্লেন্ডার অথবা মেকআপ ব্রাশেরও কোনো প্রয়োজন নেই। মানে হাত দিয়ে এটাকে স্প্রেড করলে বেশ ভালো ইজিলি স্প্রেড হয়ে যায় পুরো ফেসে। আমি জাস্ট আমার ফিঙ্গার টিপসের মাধ্যমেই অ্যাপ্লাই করে নিয়েছি। ভীষণই ইজি, কোনো প্রবলেম হয় না। আর এবার আমি আইল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি একটা কার্লার দিয়ে। আর এবার অ্যাপ্লাই করব মাস্কারা। আজকে আমি মেবেলিনের একটা মাস্কারা ইউজ করছি। একটা ভালো মাস্কারা অবশ্যই তোমরা ইউজ করবে, আইলাইনার কাজল কিছুই ইউজ না করো। একটা ভালো মাস্কারা ইউজ করলে চোখটা একদমই আলাদা রকম হয়ে যায়। সো মাস্কারা আমার ভীষণই পছন্দের একটা পার্ট মেকআপের। তো মাস্কারা আমি যদি কিছু অ্যাপ্লাই না করি তবুও মাস্কারা অ্যাপ্লাই করি। দেন আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এটা মেবেলিনের একটা লিকুইড লিপস্টিক, খুবই ভালো লিপস্টিকটা, রেড কালারের। আর সেম লিপস্টিকটাকেই আমি আমার চিক্সে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি।
হ্যাঁ, তবে লিপস্টিক যেহেতু লিকুইড, সো এই লিকুইড লিপস্টিক যখনই চিক্সে অ্যাপ্লাই করবে না, তাড়াতাড়ি ব্লেন্ড করবে, তা না হলে ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ভীষণই প্যাচি আর ভীষণ বাজে একটা ব্যাপার হবে, মানে দেখতে খুব বাজে লাগবে। সো যখনই অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করবে। তো এবার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি উইথ এ কম্প্যাক্টটা আমি অ্যাপ্লাই করছি খুবই হালকাভাবে, যেহেতু এটা শীতের দিন স্কিনটা আমাদের ড্রাই হয়। সো বেশি একটা কম্প্যাক্ট দিয়ে সেট করার কোনো প্রয়োজন নেই, তাতে আরও উল্টো রেজাল্ট আসতে পারে। সো গরমের দিনে অবশ্যই কম্প্যাক্ট ভারবারকে ইউজ করো, কেননা যেহেতু আমাদের স্কিন থেকে ঘাম হয়, সো কম্প্যাক্টটা সেই প্রবলেমের জন্য একটা সলিউশন। সো এটাই আজকের মেকআপ কমপ্লিট হয়ে গেল, জাস্ট দ্যাটস ইট। আর কিছুই আমি আজকে অ্যাপ্লাই করছি না। দেখো মেকআপ লুকটা কেমন হয়েছে। এর সাথে আমি একটা পরে নিয়েছি রেড কালারের ড্রেস। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকের মেকআপটা কিন্তু ভীষণই সিম্পল আর ইজি, বিশেষ করে বিগিনার্স হোক বা যে কোনো টিনেজার্স হোক না কেন, সবাই করতে পারবে এই মেকআপটা। সো আমি সেইটাই মাথায় রেখে এই লুকটা ক্রিয়েট করেছি। আর বিশেষ করে দিনের বেলাতে এই লুকটা তো একদমই ন্যাচারাল লাগবে। ন্যাচারাল লাইটেও তোমাদের দেখাচ্ছি, দিনের আলোতে দেখো একদমই হালকা ফুলকা একটা মেকআপ, মানে একদমই হালকা একটা মেকআপ। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।